ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 6 কোষে দেখি 12 তিনটি সংখ্যার গসাগু লসাগু নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো। পরপর তিনটে ভিডিওতে আমি এই একের দাগ থেকে এই 11 দাগের ঘ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 12 দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 12 দাগে অঙ্কে কী বলা আছে দেখো, নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। তাহলে নিচের যে দেখো এক জোড়া করে সংখ্যা আছে, মানে দুটো করে সংখ্যা আছে, এদের লসাগু আর গসাগু আমাদের বের করতে হবে। সেই লসাগু আর গসাগুর গুণফল আর এই সংখ্যা দুটির গুণফল সমান কিনা আমাদের যাচাই করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তোমাদের গণিত প্রবাহ বইয়ের পেজ নাম্বার 135-এ দেখো একটা সূত্র আছে। দেখো কি আছে, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে কোনো দুটো সংখ্যার গুণফল সেই সংখ্যা দুটোর গসাগু আর লসাগু গুণ করলেই কিন্তু সেই সংখ্যা দুটির গুণফল পাওয়া যাবে। ওকে, এটা কিন্তু একটা সূত্র, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে? কারণ আমাদের 12 দাগে অঙ্ক করতে গেলে এই সূত্রটা কিন্তু কাজে লাগবে। ওকে, অঙ্কটা দেখো, এখানে আমি টুকে নিয়েছি 87 আর 145। দেখো এদের আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা গসাগু বের করব, তারপরে লসাগু বের করব। তাহলে দেখো এর গসাগু আর লসাগু কিন্তু আমরা একই সঙ্গে বের করব, আলাদা লসাগু করব আবার ভাগ প্রক্রিয়ায় গসাগু করব, এরকম করব না। 11 দাগের অঙ্কগুলো আমরা যেভাবে গসাগু আর লসাগু বের করেছিলাম ঠিক সেইভাবে করব। দেখো তাহলে 87, 145। তো এখানে আমরা দেখো 29 দিয়ে ভাঙবো, কারণ 29 দিয়ে এই দুটো সংখ্যাকেই ভাঙতে পারবো। তাহলে 29 দিয়ে যদি 87কে ভাঙি তাহলে কত হবে দেখো, তাহলে 29 দিয়ে এই 87কে ভাগ করো। আমরা যদি এখানে 3 দিই দেখো, তাহলে 3 9 27 7 হাতে 2 আর 3 2 6 আর 2 8, তাহলে কত পাচ্ছি 3 পাচ্ছি। এখানে 3 বসিয়ে দাও। এবার 29 দিয়ে 145কে আমরা ভাঙবো। দেখো 29 দিয়ে যদি আমরা 145কে ভাঙাই তাহলে কত পাবো, এখানে যদি আমরা দেখো 5 দিয়ে দিই, তাহলে 5 9 45, 45-এর 5 হাতে 4 আর 5 2 10 আর এই 4 14 হয়ে যাবে। তাহলে কত পেলাম, এখানে 5 পাচ্ছি। ওকে, দেখো এখানে 3 আছে আর 5 আছে, তাহলে 3 আর 5কে তো কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তাহলে আমাদের গসাগু হবে কিন্তু এই 29। কেন বলো তো, কারণ এই 29 দিয়েই তো এই সংখ্যা দুটোকে আমরা ভাঙতে পেরেছি। আর আমরা কি জানি, যে সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে আমরা ভাঙতে পারবো সেটা হয় গসাগু। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এদের মধ্যে সাধারণ যেটা সেটাই হয় গসাগু। ওকে, তাহলে এখানে 29 হবে গসাগু। যেহেতু আমরা একেবারে লসাগু বের করবো তাহলে আমাদের কি করতে হবে, এখানে আবার 3 দিয়ে ভাঙতে হবে। 3 দিলে এটা 1, এটা 5 হবে। আবার দেখো এখানে 5 দিয়ে দেবো, এটা 1 আর 5 একে 5। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে গসাগু বের করব তারপরে লসাগুটা বের করব। দেখো তাহলে অতএব 87 ও 145 এদের গসাগু, তাহলে গসাগু কত হবে 29। অতএব 87 ও 145 এদের, তাহলে লসাগুটা কত হবে দেখো 29। লসাগুর ক্ষেত্রে কিন্তু সবগুলো নিতে হবে। তারপরে দেখো 3 আছে 5 আছে, তাহলে দেখো এখানে 29 আছে আর এই দুটো গুণ করলে 3 5 15, তাহলে 15 আর 29 গুণ করে নাও। দেখো 5 9 45-এর 5 হাতে 4, 5 2 10 আর 4 14। এবার দেখো 9 একে 9 আর 1 2 একে 2, তাহলে এটা 5 9 আর 4 13, 3 হাতে 1, 2 আর 1 3 আর হাতে 1 4, তাহলে কত পেলাম 435। ওকে, আমাদের কাছে উত্তর জানতে চাইছিল দেখো যে সংখ্যা দুটির গুণফল আর তাদের লসাগু আর গসাগুর গুণফল সমান কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে দেখো এখানে তো আমরা গসাগু আর লসাগুটা তো বের করে নিয়েছি, তাহলে এদের গুণফলটা বের করে নেব। তাহলে অতএব গসাগু ইন্টু লসাগু, তার মানে গসাগু পেয়েছি কত 29 আর লসাগু পাচ্ছি কত 435। তাহলে এই দুটো গুণ করব। দেখো তাহলে 435কে আমরা 29 দিয়ে গুণ করব। 5 9 45-এর 5 হাতে 4, 3 9 27, 27 4 31-এর 1
হাতে থাকলো 3, 4 9 36, 36 3 39, 5 দুখানে 10, 10 শূন্য, হাতে 1, 3 দুখানে 6 আর 1 7, আর 4 দুখানে 8। তাহলে এখানে দেখো 5, এটা 1, আর 7 আর 9 হচ্ছে 16, 6, হাতে 1, তাহলে 8 আর 3 11 আর হাতে 1 12। তাহলে কত পেলাম? 12,615। তাহলে এইটা আমরা দেখো লসাগু আর গসাগুর গুণফল পাচ্ছি 12,615। এবার আমাদের সংখ্যা দুটির গুণফল দেখো, অতএব সংখ্যা দুটির গুণফল দেখো, সংখ্যা দুটো মানে কোনটা? এই 87 আর 145। তাহলে এখানে 87 ইন্টু 145, তাহলে এই দুটো আমরা গুণ করব। দেখো তাহলে 145কে যদি আমরা 87 দিয়ে গুণ করি, দেখো 5 সাথে 35-এর 5, হাতে 3, 4 সাথে 28, 28 3 31-এর 1, হাতে আবার 3। তাহলে দেখো 7 থেকে 7 আর 3 10, 5 8 40-এর 0, হাতে থাকলো 4, 4 8 32, 32 আর 4 36-এর 6, হাতে থাকলো 3, 8 থেকে 8, 8 আর 3 11। তাহলে এটা 5, এটা 1, এটা 6, 1 1 2, আর এটা 1। তাহলে এখানেও দেখো আমরা 12,615 পাচ্ছি। তাহলে 12,615। তোমরা খুব ভালো করে দেখো, 87 আর 145-এ দেখো গসাগু আর লসাগু গুণ করে আমরা 12,615 পেয়েছি। আবার সংখ্যা দুটির গুণফল অর্থাৎ 87 আর 145 গুণ করেও 12,615 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। ওকে, তাহলে দেখো আমি লিখে নিয়েছি সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। আর যেহেতু আমাদের যাচাই করতে বলেছিল, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত। ওকে, তাহলে কেন? দেখো, কারণ আমরা লসাগু আর গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল তো আমরা সমান পেয়েছি, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এগুলো আমরা রাফ করেছি। এরপরে করবো আমরা 12 দাগে বিটটা কি আছে দেখো, 60 আর 75 আছে। তাহলে এদের প্রথমে গসাগু তারপর লসাগু বের করব। দেখো 60 আর 75, দেখো এখানে যদি আমরা 5 দিয়ে ভাঙাই, দেখো তাহলে 5 12 60 হয়, আর 5 15 75। আবার দেখো আমরা 3 দিয়ে ভাঙবো, 3 4 12, আর 3 5 15। দেখো এই 5 দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাঙলাম, আবার 3 দিয়ে দেখো এই দুটো সংখ্যাকে ভাঙলাম, কিন্তু এখানে দেখো 4 আছে 5 আছে। তাহলে এমন কোনো সংখ্যা নেই 1 ছাড়া যে সংখ্যা এখানে বসালে এই দুটো সংখ্যাকে আর ভাঙতে পারবো। সুতরাং আমাদের গসাগুটা হবে কিন্তু এই দুটো। ঠিক আছে, যেহেতু আমাদের লসাগু বের করতে হবে, তাহলে এদেরকে কি করতে হবে? আবার ভাঙতে হবে, কারণ শেষে 1 আনতে হবে। তাহলে আমরা যদি 4 খাওয়াই, তাহলে এখানে 4 1 4, এখানে 5 থাকবে, তারপরে এই 5 দেব, এখানে 1, আর এখানে 5 1 5। তাহলে আমাদের 60 ও 75-এর গসাগুটা বের করে নেব প্রথমে। দেখো অতএব 60 ও 75 এদের গসাগু কত পাবো? কারণ 5 আর 3টা আমরা নিতে পারবো। কেন বলো তো? কারণ এই 5 আর 3 দিয়ে আমরা এই দু সংখ্যার গসাগু ছিল, তাহলে এদেরকে আমরা ভাঙতে পেরেছি। এই জন্যেই গসাগু হবে কিন্তু এই 5 আর 3। ওকে, তাহলে 5 ইন্টু 3, তাহলে 3 5 15। এরপরে দেখো 60 ও 75 এদের তাহলে লসাগুটা কী হবে? দেখো 5 আর 3 তো নেবই, ঠিক আছে, তার সঙ্গে এখানে দেখো এই 4 আর 5 আছে, এটাকেও নিয়ে নিতে হবে। দেখো 4 5 20, আর এখানে 3 5 15। তাহলে আমরা যদি 20কে 15 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? দেখো 5 0 0, 5 2 10। এবার দেখো 1 0 0 আর 2 1 2, তাহলে 0 0 আর 2 আর 1 3। আমরা কত পাচ্ছি? লসাগুটা পেলাম 300। এবার আমরা এই গসাগু আর লসাগুর গুণফলটা বের করব। দেখো দেখো আমি গসাগু ইন্টু লসাগু লিখছি, তোমরা কিন্তু লসাগু ইন্টু গসাগু লিখতে পারো। দেখো তাহলে গসাগু ইন্টু লসাগু, তাহলে গসাগুটা কত পেয়েছি? 15, আর এখানে লসাগু পেয়েছি 300 সমান। দেখো এই গুণটা কিন্তু তোমরা মানে মুখে মুখে করতে পারো। কিভাবে? দেখো এই 15 আর 3 গুণ করো, 3 15 45। ওকে, আর এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। এবার সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির
গুণফল। তাহলে সংখ্যা দুটো কী ছিল দেখো, 60 আর 75। তাহলে 60 ইন্টু 75, এটাও কিন্তু তোমরা মুখে মুখে করতে পারো। কিভাবে দেখো, 6-এর সঙ্গে 5 গুণ করো, তাহলে 5 6 30, 30-এর 0, তাহলে হাতে 3, আর 6-র সাথে 42, 42 আর 3-এ 45। ওকে, আর এখানে এই একটা 0 আছে, এখানে বসিয়ে দাও। তাহলে দেখো গসাগু আর লসাগুর গুণফল পাচ্ছি আমরা কত, 4500। আবার সংখ্যা দুটির গুণফল দেখো 4500 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। ওকে, আমি এখানে লিখে নিয়েছি দেখো, সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। এখানে আমরা প্রমাণিত লিখে দেব, যে তোমাদের যাচাই করতে বলেছে। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 12 দাগের শীতে কী আছে দেখো, 42 আর 63 আছে। তাহলে 42 আর 63-র প্রথমে আমরা গসাগুটা বের করবো, আর গসাগু আর লসাগু বের করবো। দেখো এখানে আমরা প্রথমেই দেখো 3 দিয়ে ভাঙবো। দেখো তাহলে 3 একে 3, 4 থেকে 3 চলে গেলে 1 থাকে, এখানে 2 আছে, তাহলে 12, তাহলে 3 4 12। এখানে দেখো 3 দুগুণে 6 আর 3 একে 3। এরপরে আমরা 7 দিয়ে ভাঙবো। দেখো 7 2 14 আর 3 7 21। এবারে দেখো এখানে 2 আর 3 এসেছে। দেখো 3 দিয়ে আমরা 42 আর 63-কে ভাঙতে পেরেছি, আবার 7 দিয়ে দেখো 14 আর 21-কে ভাঙতে পেরেছি, কিন্তু 2 আর 3 এরা কিন্তু আর ভাঙবে না। তাহলে আমাদের গসাগুটা কী পাবো, গসাগু এই 3 আর 7 হবে গসাগু। যেহেতু আমাদের লসাগু বের করতে হবে, তাহলে আবার এখানে নিচে 1 আনতে হবে। তাহলে এখানে 2 দিলে এটা 1, এটা 3 থাকবে, আবার 3 দিলে এটা 1, আর 3 একে 3। তাহলে প্রথমে আমরা লিখে নেব দেখো, যে 42 ও 63 এদের গসাগু কত হবে, 3 আর 7, তাহলে 3 7 21। তাহলে 42 ও 63 এদের লসাগু, দেখো এই 3 আর 7 তো নিতেই হবে, তার সঙ্গে এই 2 আর 3টাকেও নিতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 3 7 21, 21 দুগুণে 42, তার সঙ্গে 3 গুণ করো। তাহলে 42-এর সঙ্গে 3 গুণ করলে কত পাবো দেখো, 3 দুগুণে 6 আর 3 4 12, তাহলে 126 পাবো। এবার আমাদের এই গসাগু ইন্টু লসাগু, মানে গসাগু আর লসাগুর গুণফলটা বের করতে হবে। গসাগু ইন্টু লসাগু। ওকে, আমি এখানে প্রথমে গসাগু লিখেছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু লসাগুটা এখানে, গসাগুটা এখানে লিখতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে গসাগুটা কত পেয়েছি, 21 পেয়েছি। তাহলে 21 ইন্টু লসাগুটা পেয়েছি কত, 126। তাহলে এই দুটো কিন্তু আমাদের গুণ করতে হবে। দেখো এখানে 126, এর সঙ্গে আমরা 21 দিয়ে গুণ করব। 6 একে 6, 2 একে 2, 1 একে 1, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 আর হাতে 1 5, আর 2 একে 2। ওকে, তাহলে এটা 6 হবে, 2 2 4, 5 আর 1 যোগ করলে 6, আর এটা 2 বসে যাবে। তাহলে কত পাচ্ছি দেখো, 2646 পাচ্ছি। তাহলে 2646। ওকে, এবার আমাদের সংখ্যা দুটির গুণফল বের করতে হবে। তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটো কী ছিল, 42 আর 63 ছিল। তাহলে এই দুটো কিন্তু আমাদের এবার গুণ করতে হবে। দেখো 42-এর সঙ্গে যদি আমরা 63 গুণ করি, তাহলে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6 আর 3 4 12। এবার দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25। তাহলে এটা 6, 2 2 4, 5 আর 1 6, আর এই 2। তাহলে দেখো এখানেও দেখো 2646 পাচ্ছি। তাহলে দেখো গসাগু ইন্টু লসাগু আমরা পাচ্ছি কত, 2646, আর সংখ্যা দুটির গুণফল মানে 42 আর 63 গুণ করে পাচ্ছি আমরা দেখো 2646 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। ওকে, দেখো আমি এখানে লিখে নিয়েছি সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, আর যেহেতু আমাদের এটা যাচাই করতে বলেছিল, তাহলে এখানে আমরা প্রমাণিত লিখতে পারি। ওকে, এরপরে 12 দাগের ডির অঙ্কটা করব। কি আছে দেখো, 186 আর 403 আছে। তাহলে 186 403 এদের প্রথম গসাগু আর লসাগু বের করব। দেখো প্রথমে আমরা এদেরকে এই 31 দিয়ে ভাঙব। ওকে, তাহলে 31 দিয়ে ভাঙলে দেখো এই 186-কে 31 দিয়ে ভাগ করলে কত হয়,
দেখো, তাহলে যদি 31 দিয়ে 186কে ভাগ করি, দেখো এখানে যদি আমরা 6 দিই, দেখো তাহলে 6 একে 6 আর 3 6 18, তাহলে 6 পাচ্ছি। এবার এই 31 দিয়ে 403কে ভাগ করো, দেখো এখানে 1 দিলে দেখো 31, ওকে, তাহলে এটা কত হবে? 9 হবে। মানে 40 থেকে 31 বিয়োগ করলে কত হয়? 9 হবে, আর এই 3টা নামবে। ওকে, এখানে এবার 3 দিয়ে দাও, দেখো 3 1 কে 3 আর 3 3 কে 9, তাহলে কত হচ্ছে? 13 পাচ্ছি। এবার দেখো এখানে 6 আর 13 এসেছে। দেখো 6কে তোকে আমরা 2 বা 3 দিয়ে ভাঙতে পারবো, কিন্তু 13কে তো কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবো না আমাদের। তাহলে দেখো এখানে গসাগু হবে কোনটা বলো তো? গসাগু হবে 31। আর লসাগু দেখো এখানে আরও ভাঙতে হবে। এখানে যদি আমরা 6 দিয়ে ভাঙি, 6 একে 6, এখানে 13 থাকবে। তারপরে আমরা 13 দিয়ে ভাঙবো, এটা 1 আর 13 একে 13, তাহলে আমরা গসাগু কোনটা পাচ্ছি? 31। কেন বলো তো 31 গসাগু হবে? কারণ এই 31 দিয়ে দেখো 186 আর 403কে কিন্তু আমরা ভাঙতে পেরেছি, কিন্তু এখানে 6 দিয়ে কিন্তু দেখো দুটো সংখ্যাকে কিন্তু ভাঙতে পারিনি। তাহলে আমাদের গসাগুটা হবে কিন্তু 31। ওকে, তাহলে আমরা লিখে নেব প্রথমে যে 186 ও 403 এদের গসাগু সমান কত হবে? 31। আবার 186 ও 403 এদের লসাগু, তাহলে লসাগুটা কী পাবো? দেখো এখানে 31কে তো নিতেই হবে, তারপরে দেখো 6 আর 13 আছে। দেখো 6 13 কত হয়? 6 13 হচ্ছে 78। তাহলে এই 78-এর সঙ্গে 31 গুণ করব। দেখো 8 একে 8, 7 একে 7, 3 8 24, 24 4, হাতে থাকলো 2, 3 7 21, 21 আর 2 23, তাহলে 8, 7 আর 4 11, 11 1, হাতে 1, তাহলে এখানে 3 আর হাতে 1 4 আর এই 2, তাহলে 2418 পাচ্ছি। ওকে, তাহলে দেখো গসাগু পেলাম 31 আর লসাগু পেলাম 2418। ওকে, তাহলে আমরা এই গসাগু আর লসাগুর গুণফলটা বের করে নেব। তাহলে গসাগু ও তাহলে গসাগু ইন্টু লসাগু, ঠিক আছে, এটা গুণ। তাহলে গসাগুটা কত ছিল? 31 আর লসাগুটা পেয়েছি দেখো 2418। তাহলে এই 2418-এর সঙ্গে 31 গুণ করে দাও। দেখো 8 একে 8, 1 একে 1, 4 একে 4 আর 2 একে 2, 3 দিয়ে দেখো 3 8 24 4, হাতে 2, তাহলে 3 একে 3, 3 আর 2 5, তারপরে দেখো 3 4 12 2, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে এটা 8, 4 আর 1 5 আর 4 আর 5 যোগ করলে 9, 2 2 4 আর এখানে 7, তাহলে কত পাচ্ছি? 74,958। তাহলে এটা গুণ করে আমরা পেলাম 74,958, ঠিক আছে। তাহলে দেখো গসাগু ইন্টু লসাগু এটা পেলাম 74,958। ওকে, এবারে আমরা সংখ্যা দুটির গুণফলটা বের করব। সংখ্যা দুটির গুণফল সংখ্যা কী ছিল? 186 আর 403 ছিল। ওকে, তাহলে এই দুটো আমরা গুণ করব। দেখো তাহলে 186 এর সঙ্গে আমরা গুণ করব 403, 3 6 18 8, হাতে 1, 3 8 24, 24 একে 25, 25 5, হাতে থাকলো 2, 3 1 3, 3 আর 2 5। দেখো এবার 0 দিয়ে এদেরকে গুণ করতে হবে। তাহলে 6 0 0, ওকে, 8 0 0 আর 1 0 0। এবার দেখো 4 দিয়ে, 4 6 24 4, হাতে থাকলো 2, 4 8 32, 32 আর 2 34, 34 4, হাতে থাকলো 3 আর 4 একে 4, 4 আর 3 7, এগুলো যোগ করো। 8, এটা 5, 4 আর 5 যোগ করলে 9, এটা 4 আর এটা 7, তাহলে এখানেও দেখো 74,958 পাচ্ছি। 74,958। তাহলে দেখো সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফল পাচ্ছি দেখো 74,958। আবার সংখ্যা দুটো গুণ করেও পাচ্ছি দেখো 74,958। তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। ওকে,
তাহলে আমি লিখে নিয়েছি, দেখো সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। আর যে তোমাদের যাচাই করতে বলেছে, তাহলে এখানে আমরা কি লিখে দেবো, প্রমাণিত, কারণ এটা প্রমাণ হয়েছে। ওকে, এগুলো রাব করলাম। পরে 13 দাগের অঙ্কটা আমরা করব। দেখো কি আছে, দেখো দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। দেখো এখানে লসাগু হচ্ছে, দেখো 2175 আর গসাগু হচ্ছে 145। তাহলে একটি সংখ্যা যদি 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত সেটাই আমাদের বের করতে হবে। দেখো এই অঙ্কটার জন্য কিন্তু আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো। দেখো দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু, এটা কিন্তু সূত্র। এই সূত্রটা তোমরা কিন্তু অবশ্যই এটা মুখস্থ করে নেবে। ওকে, এখানে আমি লিখে নিয়েছি, দেখো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে বলে লিখব। দেখো প্রশ্নানুসারে, শর্তানুসারেও লিখতে পারো। দেখো দুটি সংখ্যার গুণফল, তাহলে সংখ্যা দুটি কি কি আমরা তো জানি না। দেখো এখানে কিন্তু অঙ্কে দেখো একটি সংখ্যা বলা আছে 725, তাহলে অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে অপর সংখ্যা তো আমরা জানি না, তো এখানে অপর সংখ্যা বলে লিখে রাখবো। ওকে, তাহলে সংখ্যা দুটির গুণফল একটা হচ্ছে 725 ইন্টু এখানে অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে দেখো অঙ্কে বলা ছিল সংখ্যা দুটির লসাগু হচ্ছে 2175 আর গসাগু হচ্ছে 145। তাহলে এই দুটো গুণ করে দেব। তাহলে গসাগু হচ্ছে 145 ইন্টু লসাগু হচ্ছে 2175। ওকে, তাহলে অতএব অপর সংখ্যা সমান, ডান দিকে দেখো কি আছে, 145 ইন্টু 2175 আছে। ওকে, এবার দেখো সমান সমানের ডান দিকেরটাকে ডান পক্ষ বলে আর বাঁ দিকেরটাকে বাম পক্ষ বলে। তাহলে অপর সংখ্যা দেখো 725-এর সঙ্গে অপর সংখ্যা গুণ সম্পর্কে আছে, কারণ গুণ হয়ে আছে। দেখো বাম পক্ষে এই 725টা গুণ সম্পর্কে আছে, তাহলে এই গুণ সম্পর্ক যখন আমরা ডান পক্ষে অর্থাৎ সমান সমানের ডান দিকে নিয়ে যাব তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে দেখো এদের নিচে বসানো মানে কি, ভাগ করা। তাহলে এই 725টা এদের নিচে নিয়ে চলে এসো। এবার আমরা একটু কাটাকাটি করে নেব। ওকে, দেখো আমরা যদি 725কে 5 দিয়ে কাটি তাহলে কত হবে। দেখো 5 দিয়ে কাটছি, তাহলে 5 একে 5, তাহলে 7 থেকে 5 চলে গেলে কত থাকে, 2 থাকবে। এখানে 2 ছিল 22, তাহলে 4 5 20। ওকে, আর এখানে দেখো 22 থেকে 20 চলে গেলে 2 থাকে, আর এখানে 5 আছে 25, তাহলে 5 5 25। দেখো তোমরা যদি ডাইরেক্ট এরকম মুখে মুখে না পারো তাহলে কি করবে, এই 5 দিয়ে 725কে ভাগ করো। 1 দিলে 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর এই 2 নামিয়ে দাও। 4 5 20, তাহলে 22 থেকে 20 বিয়োগ করো, তাহলে 2 হবে। এই 5টা এবার নামিয়ে দাও। 5 5 25, তাহলে দেখো 145 পাচ্ছি। এটা দেখো নিচের 725টা আমরা 5 দিয়ে কেটেছি, তাহলে উপরে এই 2175কেও 5 দিয়ে কাটবো। তাহলে আমরা এখানে এই 5 দিয়ে 2175কে ভাগ করে নাও। দেখো এখানে যদি 4 দিয়ে দিই তাহলে 4 5 20, তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 1 হয়। আর এই 7টা নামিয়ে দাও। এবারে এখানে 3 দাও, তাহলে 3 5 15, তাহলে 17 থেকে 15 বিয়োগ করলে 2, আর এই 5 আছে, 5টাকে নামিয়ে দাও, 25 হবে। তাহলে 5 5 25, তাহলে কত পাচ্ছি, 435। তাহলে এটা 5 দিয়ে কেটে দেখো 145 পেয়েছি, আর 2175কে আমরা 5 দিয়ে কেটে কত পাবো, 435। ওকে, এবারে দেখো উপরে 145 আছে, নিচেও 145 আছে, তাহলে এই 145 আর এই 145 কেটে দিতে পারি। তাহলে পড়ে আছে কে, 435। তাহলে এখানে আমরা লিখে দেব 435। তার মানে অপর সংখ্যাটি আমরা পাচ্ছি কত, 435। ওকে, আমাদের কাছে উত্তর জানতে চাইছিল যে অপর সংখ্যাটি কত হবে, তাহলে আমরা তো পেয়ে গেছি। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখে দেব, অতএব অপর সংখ্যাটি হবে 435, আর এটাই হবে অ্যান্সার। ওকে, পরের অঙ্ক দেখো, এই 14 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার
চেষ্টা করি। তাহলে দেখো সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটি কী কী বলো তো? একটা হচ্ছে 145 আর একটা হচ্ছে 232। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এই 145 আর 232-এর গসাগু বের করতে হবে। এবার এই গসাগুর সাহায্যে আমাদের লসাগুটা নির্ণয় করতে হবে। ওকে, দেখো তাহলে প্রথমে আমরা দেখো এই 145 আর 232-এর গসাগু বের করব। তো এখানে দেখো গসাগুটা আমরা ভাগ প্রক্রিয়ায় করব, কারণ দেখো আমরা 12 দাগের অঙ্কগুলো করেছিলাম ভাগ প্রক্রিয়ায় নয়, কিন্তু আমরা উৎপাদকের সাহায্যে গসাগু আর লসাগু বের করেছিলাম। তো এখানে আমাদের যেহেতু গসাগুর সাহায্যে লসাগুটা বের করতে হবে, তাই আমরা কি করব, এটা ভাগ প্রক্রিয়ায় কিন্তু গসাগুটা করব। দেখো তাহলে 145কে আমরা ভাগ করব 232। দেখো 145 দিয়ে 232কে ভাগ করব, তাহলে 2 দিলে দেখো 200, এখানে 90 হয়ে যাবে, 290 অনেক বড় হয়ে যাবে, তাহলে 1 দিয়ে দাও, তাহলে 145। এবারে আমরা বিয়োগ করব, এখানে 12 ধরতে হবে, তাহলে 5 আছে কত দিয়া 12, দেখো 6 7 8 9 10 11 12, তাহলে 7, তাহলে এটা কত হবে 5 হবে, তাহলে এটা 3 আছে, তাহলে 13 হয়ে যাবে, তাহলে 5 আছে কত দিয়া 13, দেখো 6 7 8 9 10 11 12 13 8, তাহলে এখানে এক চলে আসবে, তাহলে 2 2 2 মিলে গেলে 0, বাঁদিকে 0 দাম নেই। ওকে, এরপর দেখো এই 87 দিয়ে 145কে আমরা ভাগ করব। দেখো আমরা যদি এখানে 2 দিয়ে দিই তাহলে কত হবে বলো তো? দেখো 80 80 কত 160 আর 7 7 14, মানে 174 হয়ে যাবে। তাহলে এখানে তো আছে তো 145, তাহলে আবার এখানে 1 দিয়ে এখানে 87 বসাবো, তাহলে আবার বিয়োগ করব, তাহলে 7 আছে কত দিয়া 15, 8 9 10 11 12 13 14 15, তাহলে 8 হবে, তাহলে এটা 9 হবে, তাহলে 9 আছে এখানে, এটা কত ধরতে হবে 14 ধরতে হবে, তাহলে 9 আছে কত দিয়া 14, 10 11 12 13 14 5। ওকে, তাহলে এখানে 1 চলে আসলে 1 1 মিলে গেলে 0। এবার এই 58 দিয়ে এই 87কে ভাগ করব, তাহলে এখানেও কিন্তু 1 দিয়ে যাবে, তাহলে দেখো এটা বিয়োগ করলে 8 আছে কত দিয়া 17, 9 হবে, তাহলে এটা 6 6 আছে কত দিয়া 8, তাহলে 2। এবার এই 58টা এখানে চলে আসবে, কারণ এই 29 দিয়ে 58কে ভাগ করতে হবে। তো দেখো এখানে আমরা যদি 2 দিয়ে দিই, দেখো তাহলে 9 দুগুণে 18, 18-র 8 হাতে 1, 2 দুগুণে 4 আর হাতে 1 5, তাহলে এখানে কিন্তু আমাদের ভাগটা মিলে গেল। ওকে, তাহলে আমরা গসাগু কত পেলাম? তাহলে গসাগু পেলাম 29। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে 145 ও 232 এদের গসাগু 29। দেখো 145 ও 232 এদের গসাগু 29। এবারে আমরা যে 145 আর 232 এদের গসাগুটা পেয়ে গেছি, তাহলে এই গসাগুর সাহায্যে আমাদের কী করতে হবে? লসাগুটা বের করতে হবে। ওকে, আমি এখানে দেখো লিখে নিয়েছি, আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে তোমাদের আমি কিন্তু বলেছি এই সূত্রটা কিন্তু মুখস্থ করে নিতে। ওকে, তাহলে দেখো সমান সমানের ডান দিকে আছে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু, তাহলে এই পার্টটা সমান সমানের ডান দিকের পার্টটা আমরা বাঁ দিকে লিখব, আর বাঁ দিকের পার্টটা ডান দিকে লিখব। ওকে, তাহলে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু, দেখো সংখ্যা দুটির গসাগু তো আমরা পেয়ে গেছি 29, তাহলে গসাগুর জায়গায় আমরা 29 বসাবো, ইন্টু লসাগুটা তো জানি না, কারণ লসাগুটাই তো বের করতে হবে। ওকে, তাহলে এখানে তারপরে দেখো এই সংখ্যা দুটির গুণফল আমরা ডান দিকে লিখব, তাহলে সংখ্যা দুটো কী কী বলো তো? 145 আর 232, তাহলে এই দুটো গুণ করে দাও। ওকে, দেখো এই আমরা জানি এই সূত্রটা তোমরা না লিখলেও হবে, ঠিক আছে, ডাইরেক্ট এই গসাগু বের করার পরে প্রশ্নানুসারে এটা করতে পারো, কিন্তু দেখো এইটা লিখলে কী হয় বলো তো? তোমাদের কখনো ভুল হবে না। ওকে, এই জন্য তোমরা যখন করবে অঙ্কটা তখন অবশ্যই এটা লিখে করবে, ঠিক আছে, এটা না লিখলেও কিছু হবে না, কিন্তু তুমি যদি ডাইরেক্ট পারো তাহলে করবে। ওকে, তাহলে অতএব আমাদের বের করতে হবে কি? এই লসাগুটা বের করতে হবে। তাহলে লসাগু সমান, তাহলে ডান দিকে যেটা আছে দেখো আমরা বসিয়ে দেবো 145 ইন্টু 232। এবার দেখো 29টা এই সমান সমানের বাঁ দিকে অর্থাৎ বাম পক্ষে দেখো 29টা লসাগুর সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে এই 29টাকে যদি আমরা ডান পক্ষে অর্থাৎ সমান সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে? এটা গিয়ে ভাগ হবে। দেখো এর নিচে বসানো মানে কি? ভাগ করা, তাহলে 29 এখানে বসিয়ে দাও। ওকে, দেখো 29 দিয়ে 145কেও কাটতে পারো, আবার 29 দিয়ে 232কেও কাটতে পারো। তো আমরা কি করব? এই 29 দিয়ে 145কে কাটবো, তাহলে কত হবে? দেখো 29 দিয়ে যদি আমরা 145কে ভাগ করি,
আমরা যদি এখানে 5 দিয়ে দিই দেখো, তাহলে 5 9 45-এর 5 হাতে 4 আর 5 দুখানে 10 আর 4-এ 14, দেখো 145 মিলে যাচ্ছে। তাহলে 29 দিয়ে 145কে কাটলে কত পাবো? 5। তাহলে এখানে 5 বসিয়ে দাও। তাহলে আমাদের লসাগুটা কত হবে বলো তো? লসাগুটা দেখো, এই 232-এর সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে 232-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি কত হচ্ছে? 5 দুখানে 10-এর 0, হাতে 1, 3 5 15 আর হাতে 1 16, 16 6 আবার হাতে 1, তাহলে 5 দুখানে 10 আর এই 1 11। তাহলে কত পেলাম? 1160 পেলাম। 60। ওকে, আমাদের দেখো উত্তর জানতে চেয়েছিল আমাদের কাছে। দেখো গসাগুর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে লসাগুর মানটা কত সেটাই আমাদের বের করতে বলেছিল। তাহলে লসাগুটা দেখো আমরা পেয়ে গেছি কত? 1160। তাহলে আমরা উত্তরটা লিখে দেব, অতএব নির্ণেয় লসাগু সমান 1160, আর এটাই হবে অ্যান্সার। ওকে, তোমরা এখানে লসাগুর নির্ণেয় লসাগুর মান সমান 1160 লিখতে পারো। ওকে, আজকের ভিডিও লাস্ট অঙ্ক দেখো। এই 15 দাগে কী আছে? 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি। দেখো 14 দাগে অঙ্ক কি বলেছিল? দেখো এই 145 আর 232-এর গসাগুর মান খুঁজতে বলছিল, আর এখানে দেখো আমাদের লসাগুর মান খুঁজতে হবে। তারপরে কি বলছে দেখো, ওই লসাগুর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। দেখো 14 দাগের অঙ্কের একেবারে উল্টো অঙ্ক আছে এটা। আগেরটা 14 দাগে আমাদের বলেছিল গসাগুর মান খুঁজি, তারপরে গসাগুর সাহায্যে লসাগু। কিন্তু 15 দাগের অঙ্কে কী বলছে দেখো, 144 আর 384 এদের লসাগুর মান খুঁজতে হবে, আর ওই লসাগুর সাহায্যে আমাদের গসাগুর মানটা খোঁজার চেষ্টা করি। অর্থাৎ এই লসাগুর সাহায্যে আমাদের কি করতে হবে? এই গসাগুর মানটা বের করতে হবে। ওকে, একই দেখো এই 14 আর 15 দাগে একই প্যাটার্ন অঙ্ক আছে, একই নিয়মেই আমরা করব। দেখো তাহলে লসাগুটা আমরা কি করব? উৎপাদকের সাহায্যে লসাগুটা বের করব। দেখো 144 আর 384। দেখো যেহেতু দেখো এখানে এর শেষে দেখো 4 আছে, এর শেষেও 4 আছে, তোমরা কিন্তু 4 দিয়ে একে ভাঙতে পারো। দেখো তাহলে 4 দিলে দেখো 3 4 12, তাহলে 14 থেকে 12 চলে গেলে কত থাকে? 2। তাহলে এখানে 4 আছে, তাহলে 24, 4 6 24। ওকে, আবার 4 দিয়ে যদি একে ভাঙা হয়, দেখো 4 9 কত হয়? 4 9 36। তাহলে এখানে 2, মানে 38 থেকে 36 চলে গেলে কত থাকে? 2 থাকে, আর এখানে 4 আছে, তাহলে 24 হবে। তাহলে 4 6 24। ওকে, দেখো তোমরা যদি সরাসরি মুখে মুখে করতে না পারো তাহলে কি করবে বলো তো? এই 4 দিয়ে 384-কে রাফে এরকম ভাগ করে নেবে। দেখো 9 দিলে 4 9 36, তাহলে 38 থেকে 36 বিয়োগ করো, কত হবে? 2, আর এই 4টা নামিয়ে দাও, এখানে 4 6 24, তাহলে 96 হচ্ছে। ওকে, আবার যদি আমরা এখানে 4 দিয়ে দিই, দেখো তোমরা 2 মানে 2 দিয়েও ভাঙতে পারো, সেক্ষেত্রে কী হবে? এটা অনেকটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, দেখো 4 9 36 হয়, আর এখানে দেখো 4 দুখানে 8, তাহলে 9 থেকে 8 চলে গেলে 1 থাকে, তাহলে এখানে 6 আছে, 16 হয়ে যাবে, তাহলে 4 4 16। এরপরে আমরা 3 দিয়ে ভাঙবো। দেখো 3 3 9 আর 3 8 24। ওকে, এবার দেখো আমরা যদি 3 দিই আবার, তাহলে এটা 1 হবে আর 8 থাকবে। এবার যদি আমরা এখানে 8 দিয়ে দিই, এটা 1 8 1 8 হবে। কেন? দেখো যেহেতু আমরা লসাগু বের করছি, তাহলে শেষে 1 আনতে হবে। তাহলে দেখো আমরা লসাগুটা এবার বের করে নেব। তাহলে 144 ও 384 এদের লসাগু, দেখো দুটো 4 আছে, তারপরে দুটো 3 আছে, তারপরে দেখো একটা 8 আছে। প্রথমে দেখো এইগুলো গুণ করো। দেখো 3 3 9, আর এখানে 8 আছে, 8 9 কত হয়? 72। তারপরে এই দুটো গুণ করে দেখো 4 4 16। দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 7 42, আর এই 1 43। এবার দেখো 2 1 2 আর 7 1 7, তাহলে এটা 2, এটা 5, আর 7 আর 4 11। তাহলে কত পেলাম? 1152। তাহলে দেখো 144 আর 384 এদের লসাগুটা আমরা কত পেলাম? 1152। তারপরে আমরা ওই সূত্রটা প্রথমে লিখে নেব। দেখো তাহলে দেখো আমরা এবার লসাগুর সাহায্যে এই যে 1152 লসাগুটা পেলাম, এর সাহায্যে আমরা কি করব? গসাগুটা নির্ণয় করব। দেখো এখানে আমরা জানি বলে লিখে নিয়েছি, দেখো সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে দেখো এই সমান সমানের ডান দিকেরটা আমরা প্রথমে লিখব, আর সমান সমানের বাঁ দিকেরটা সমান সমানের পরে লিখব। ওকে, তাহলে প্রশ্নানুসারে এখানে সংখ্যা দুটির গসাগু, তাহলে গসাগু তো আমরা জানি না কত, বের করতে হবে। তাহলে গসাগুটা এখানে লিখে নাও। ওকে,
ইন্টু লসাগু। তাহলে লসাগুটা আমরা কত পেয়েছি দেখো 1152, তাহলে এখানে 1152 লিখে দাও সমান, তাহলে এই যে সংখ্যা দুটির গুণফল এটা আমরা ডান দিকে লিখব, সমানের ডান দিকে। তাহলে সংখ্যা দুটি কী কী ছিল, 144 আর 384 ছিল, তাহলে 144 ইন্টু 384। তাহলে যেহেতু আমরা গসাগু বের করব, তাহলে গসাগু সমান ডান দিকে যেটা আছে সেটা প্রথমে লিখে নাও উপরে। ওকে, এবার দেখো এখানে 1152 আছে, এই গসাগুর সঙ্গে গুণ হয়ে আছে। তো এই 1152কে যখন আমরা সমান সমানের ডান দিকে নিয়ে যাব, তাহলে এটা কী হবে, গিয়ে ভাগ হবে। তাহলে ভাগ মানে কি, এদের নিচে বসিয়ে দেওয়া মানে ভাগ। তাহলে 1152 এখানে চলে আসবে। ওকে, প্রথমে দেখো আমরা 4 দিয়ে কাটবো। দেখো এখানে 144 আর 1152কে কাটবো 4 দিয়ে। তোমরা 2 দিয়েও কাটতে পারো, 2 দিয়ে কাটলে কি বলো তো অনেকটা লম্বা হয়ে যাবে কাটাকাটিটা, সেই জন্য দেখো আমরা এখানে 4 দিয়ে কাটবো। তাহলে 144কে 4 দিয়ে কাটলে কত হবে দেখো, 3 4 12, তাহলে 14 থেকে 12 চলে গেলে 2, আর এখানে 4 আছে 24, তাহলে 4 6 24। তোমরা যদি না পারো কি করবে দেখো, 4 দিয়ে 144কে ভাগ করো, 3 4 12, 14 থেকে 12 বাদ দিলে 2, আর এই 4 নামবে, 4 6 24, তাহলে 36 পাবে। এবার 1152 কাটবো কত দিয়ে, উপরেটা যেহেতু 4 দিয়ে কেটেছি, তাহলে 1152কে আমাদের কত দিয়ে কাটতে হবে, 4 দিয়ে কাটতে হবে নিশ্চয়ই। তাহলে 4 দিয়ে তোমরা এই 1152কে আবার ভাগ করো। দেখো এখানে 4 দুখানে 8, তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3, তাহলে এখানে 5 নামবে। দেখো 4 8 32, তাহলে 35 থেকে 32 বিয়োগ করলে কত হয়, 3 হবে, আর এই 2টা নামিয়ে দাও, তাহলে আবার এখানে 8 দাও, তাহলে 32 হয়ে যাবে। তাহলে দেখো এটা পাবো কত, 288। ওকে, আবার আমরা দেখো যদি 4 দিয়ে কাটি, 4 9 36, আর এটা 4 দিয়ে কাটলে দেখো 4 7 28, আর এখানে 4 দুখানে 8, তাহলে 72। এবার দেখো এই 9 দিয়ে যদি আবার এই 72কে কাটি, তাহলে 8 9 72, দেখো 9 দিয়ে 72কে কাটছি, তাহলে 8 9 72 8 হবে। এবারে এই 8 দিয়ে আমরা কি করব, এই 384কে কাটবো। তাহলে 8 দিয়ে 384কে কাটলে কত হবে দেখো, দেখো আমরা যদি 5 8 40, এখানে 38 আছে, হবে না, তাহলে 4 8 32, তাহলে 4, তাহলে 38 থেকে 32 চলে গেলে কত থাকে, 38 থেকে 32 চলে গেলে 6 থাকে, তাহলে এখানে 4 আছে, তাহলে কত হবে 64, তাহলে 8 8 64 হবে। ওকে, 48 পেলাম। তোমরা যদি এরকম সরাসরি না পারো, মুখে মুখে করতে না পারো, তাহলে কি করবে, এই 8 দিয়ে 384কে রাফে ভাগ করে নেবে। দেখো 4 8 32, তাহলে 38 থেকে 32 চলে গেলে 6, এখানে 4, তাহলে 8 8 64, তাহলে কত পাচ্ছি আমরা 48। দেখো এখানে 48 হয়েছে, তাহলে গসাগুটা আমরা পেয়ে গেলাম দেখো 48। তাহলে আমাদের উত্তরটা লিখে দিতে হবে যে নির্ণেয় গসাগু, দেখো নির্ণেয় গসাগু সমান 48, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 12 দাগ, 13 দাগ, 14 আর 15, এই 15 দাগ পর্যন্ত অঙ্ক করলাম। পরের দিন আমরা অঙ্ক করব দেখো এই 16 দাগ থেকে। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।